তুমি কোথায় এসেছো বলো বাবা? তোমার স্কুলে অঞ্জলি দেবে? তাই? কোথায় ঠাকুর বসেছে? চলো ওখানে চলো, আস্তে আস্তে, জুতো খুলে যেতে হবে। লাফাই না, লাফাই না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। অনেকদিন পর আমি একবার ব্লগ ভিডিও। সরস্বতী পুজো সকাল থেকে তোড়জোড় করে কাজকর্ম গুটিয়ে আমি ছেলেকে নিয়ে ছেলে স্কুলে চলে এসেছি। এই দেখো সবাই সুন্দর করে সাজুগুজু করে রেডি সেডি হয়ে একবারে পুজোর সামনে বসে পড়েছি। ঠাকুরমশাই এলো, পুজোর তিথি দুদিন পড়ে গেছে, তো 10টা পর্যন্ত যেহেতু সময় আছে, তো এরই মধ্যে পুজো কমপ্লিট করতে হবে। আমার ছেলে তো খিদে পেয়ে গেছে, চলো বিস্কুট আনবা, চলো খাবার খাবো, এইসব বায়না করতে রয়েছে। আর আমি বলছি বাবা আর একটুখানি, তারপরে যেহেতু বাচ্চা তো ওদের তো আর সেটা বোঝে না, তো ওকে নিয়ে একটু দোকান গেলাম, দোকান থেকে ওই জন্য খাবার নিয়ে এসেছি। বাবা আগে পুজোটা হতে দাও, তারপরেই তো। দেখো সবাই বসে পড়েছে, দেখো ওই সিঁড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। বাবা দেখো এটা তোমাদের টিচার, বাচ্চা নিয়ে এসেছে, দেখলে? দেখলেন সরস্বতী, দেখেছো প্রণাম করছে কত সুন্দর করে। দেখলে কিছু একটা খুঁজছে। আমরা সবাই ঠাকুর মশাইয়ের অপেক্ষায় রয়েছে কখন আসবে। আর অঙ্কুশ ভীষণ জ্বালাতন করছে ওকে খাবার কিনে দেওয়ার জন্য। কি করবো এবার, উঠতেও পারছি না, উঠে গেলে জায়গাটা আর পাবো না। সামনে বসেছিলাম অনেক কষ্ট করে, তো ঠাকুর মশাই বলতে বলতে চলে এসছে। আমাদের এখন পুজো শুরু হয়ে গেল। আমার তো মনে হয় আমি স্কুল জীবন ফিরে পেয়েছি। ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করালে সেই স্কুল জীবনের মতন বন্ধু বান্ধবী পাওয়া যায়। কোথাও না কোথাও ছেলেবেলাটা আবার ফিরে পেয়েছি এমনই মনে হয়। আর স্কুলে তো অনেক বছর হয়ে গেল আমি পুজো দিতে পারিনি, সে স্কুল যবে থেকে ছেড়েছি তবেই। এখন আবার ছেলের স্কুলের জন্য নতুন করে আবার স্কুল জীবন ফিরে পেয়েছি। তো সকাল সকাল আমরা সবাই সাজুগুজু করে তো চলে এলাম। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। মায়ের চক্ষুদান শুরু হয়ে গেছে, এরপরে হবে অঞ্জলি। সকালবেলা এমন তাড়াহুড়ো যে ছেলের বইটুকু আনতে পারিনি। ছেলের বই দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল। আর আমাদের পাড়ার পুজো হলে কি হবে, সেখানে তো বই জমা দিতে পারিনি। তো এই বছর আর বই দিতে পারলাম না। মাথা নিচু করো। দাঁড়াও ফুল নেবে, এখান থেকে ফুল নেবা। দাদা ফুল বের করতে নাও।
আমাদের পুজো শেষ হয়ে গেছে, বাইরে বেরিয়েই খাবার কেনা শুরু হয়ে গেল। তো দেখো এই পুচকু কি সুন্দর লেহেঙ্গা পরেছে, সেজে গুজে এসেছে, কিন্তু ভেতরে যাবে না, পুজো দেবে না, চিন্তা করো। আর ওই দিকে তো আমার অঙ্কুশ খাবার নিয়ে পুরো বসে গেল। কি খাচ্ছে দেখি, কুরকুরে, বিস্কুট, আরও খাবার অনেক এনেছি, কিন্তু দেখাবো না, ওগুলো দেখালে সব এখানে বসে বসে খাবেও না, নষ্ট করবে। তো আমাদের পুজো হয়ে গেল। এদিকে মেঘলা ওয়েদার ছিল 2-3 দিন ধরে, তো আজকের ওয়েদারটা একদম পুরো ঝকঝকে রোদ, চকচকে। আর ছেলে স্কুলের আমার সব বান্ধবীরা সব এসেছে, দেখো কত সুন্দর লাগছে এদেরকে। তো এদেরকে নিয়ে আমরা সবাই মিলে একটা ফটো তোলার জন্য রেডি হচ্ছি। তো ওই পুচকু খাবে ছবি, আমরা মায়েরা ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য যতটা না ব্যস্ত হয়ে পড়ি, তার থেকে বেশি ওরা বিরক্ত হয়ে যায়। ক্যামেরার সামনে একটা ভালোভাবে ওদের ছবি আসবে না, ওরা দেবেই না ছবি তুলতে। আমার ছেলেকে তো অনেক কষ্ট করে ছবি ক্যামেরার সামনে আনানো হয়, যে ভিডিওগুলো করি মোটামুটি কষ্ট করেই করি। আমরা সবাই বান্ধবীগণ, প্রচুর হাসাহাসি, অনেক কথা গল্প। বান্ধবী তো আমরা একটু ছবি টবি তুলে, তো প্রসাদ দিচ্ছে ভেতরে, তো প্রসাদ আনতে যাচ্ছি। ছেলেকে বলছি বাবু এখানে দাঁড়িয়ে থাকবি, আবার ওকে নিয়ে ঢুকলে আবার জুতো খোলো, অনেক ঝামেলা লাগে। তো আমার জন্য আর অঙ্কুশের জন্য প্রসাদ নিয়ে বাইরে চলে এসেছি, একটা জায়গায় বসে ছেলেটাকে খাওয়াবো, কিন্তু ছেলেটাকে খুঁজেই পাচ্ছি না, কোথা থেকে কোথায় দৌড়াদৌড়ি করেই বেড়াচ্ছে। আর ক্যামেরাটা ধরতে সাহায্য করছে আমার আরেক বান্ধবী, ওর নাম পপি। ওর ছেলে আমার ছেলে একই ক্লাসে পড়ে, সেকশন আলাদা। ভেবেছিলাম আমরা সবাই একসাথে সেজেগুজে বেরিয়েছি কোথাও একটু ঘুরবো, কিন্তু এই বাচ্চারা যে ঝামেলা করে, যাবে না, এটা করবে না, ওখানে যাবে না, এই দোকানে যাব, এইসব ঝামেলার জন্য আর ইচ্ছে করেনি। পরে বিপদে পড়ে যাব, ঘোরার থেকে বেশি কষ্ট হবে। খেলনার খাবারের দোকান থাকলে এদের যে কি হয়। তো আমাদের পুজো হয়ে গেছে, আমরা এখন বসে প্রসাদ খাচ্ছি, তারপরে আমরা বাড়িতে যাব। তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের পুজো কেমন কাটলো আমাদেরকে জানাবে। আর আমার অঙ্কুশকে ভালোবাসা দেবে, পাশে থাকবে। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবে সবাই, টাটা।